সিবিআইয়ের হাতে গ্রেফতার কালীঘাটের কাকু। প্রেসিডেন্সি জেল থেকে শোন অ্যারেস্ট দেখালো সিবিআই। জেল থেকে ভার্চুয়ালি আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রের হাজিরা। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের হাতে গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র। সিবিআই গ্রেফতার দেখাতেই জামিনের আবেদন করলেন তার আইনজীবী। হেফাজতে চেয়ে ব্যাংশাল আদালতে আবেদন সিবিআই এর। ঠিক কি হলো আদালতে বিস্তারিত জানবো। প্রকাশ সিনহা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো, তোমাকে বলে দিই প্রথমেই যে সিবিআই এর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে গ্রেফতার করলো সিবিআই এবং আজকে ষষ্ঠ দিন। তুমি জানো এর আগে 5 বার প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, কখনো ফিজিক্যাল প্রোটেকশন ওয়ারেন্ট, কখনো ভার্চুয়াল প্রোটেকশন ওয়ারেন্ট। কালীঘাটের কাকুকে প্রডিউস করা সম্ভব হয়নি তার অসুস্থতার কারণে, কিন্তু আজকে আমরা দেখলাম ষষ্ঠ দিন কালীঘাটের কাকুকে ভার্চুয়ালি প্রডিউস করা হয় প্রেসিডেন্সি জেল থেকে এবং তখনই আমরা দেখলাম সিবিআই তরফে সোল অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে কালীঘাটের কাকুর আইনজীবীরা তারা কিন্তু জামিনের আবেদন করেন এবং তাদের প্রথম প্রশ্ন যে এই মামলা শুরু হওয়ার 2.5 বছর পর কেন কালীঘাটের কাকুকে গ্রেফতার করা হচ্ছে, কেন সিবিআই ইডি মামলায় জামিন পাওয়ার পরেই অ্যাক্টিভ হয়ে উঠেছে তাকে গ্রেফতার করার জন্য। তখন আমরা দেখলাম বিচারকের পর্যবেক্ষণ, বিচারক তিনি বলেন যে তিনি একই প্রশ্ন করেছিলেন। সিবিআই যেদিন প্রোটেকশন ওয়ারেন্ট চাইতে এসেছিল তারও কিন্তু একই প্রশ্ন ছিল, কিন্তু তদন্তকারী অফিসার কেস ডায়েরি দেখিয়েছেন এবং কেস ডায়েরিতে যা তথ্য প্রমাণ নথি রয়েছে সেটা দেখে তিনি সন্তুষ্ট, তাই তিনি কিন্তু প্রোটেকশন ওয়ারেন্ট জারি করেছিলেন। এবং আমরা দেখলাম বিচারকের পর্যবেক্ষণ যে দিনের পর দিন কালীঘাটের কাকুর বিরুদ্ধে প্রোটেকশন ওয়ারেন্ট দেওয়া হচ্ছে, তিনি কিন্তু জেল থেকে এখানে আসছেন না, এটা কিন্তু তার বিরুদ্ধেই যাচ্ছে। এবার কোর্টকে দেখতে হবে যে কি করে তার ফিজিক্যাল প্রোটেকশন করা হয় এবং আমরা দেখলাম বিচারক তিনি বললেন যে কোর্ট সব দেখছে এবং সবই বুঝতে পারছে। অর্থাৎ দিনের পর দিন কালীঘাটের কাকু, তুমি জানো এর আগে 5 বার সিবিআই তরফে প্রোটেকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং 5 বারই প্রেসিডেন্সি জেল তরফে রিপোর্ট পাঠানো হয়েছে যে কালীঘাটের কাকু তিনি অসুস্থ রয়েছেন, তিনি কিন্তু তাকে প্রডিউস করা যাবে না। কিন্তু আজকে আমরা দেখলাম কালীঘাটের কাকু গতকাল, তোমার মনে হবে যে গতকাল ইডির মামলায় কালীঘাটের কাকু জেলের হাসপাতাল থেকে তাকে ভার্চুয়ালি প্রডিউস করা হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখলাম জেলের হাসপাতালে নয়, কালীঘাটের কাকুকে টেবিলে বসিয়ে জেলের ভেতরে যে ব্যবস্থা রয়েছে সেখানেই কিন্তু নিয়ে আসা হয় এবং সেখান থেকে ভার্চুয়ালি প্রডিউস করা হয়। কালীঘাটের কাকুর আইনজীবীর প্রশ্ন বা তিনি সওয়াল করেন, যতদিন কোনো অভিযুক্তকে ফিজিক্যালি প্রডিউস করা হবে না কোর্টে, ততদিন তাকে কিন্তু সিবিআই কাস্টাডিতে নিতে পারবে না, আইন বলছে। এখানেই কিন্তু বিচারকের পর্যবেক্ষণ যে দিনের পর দিন কালীঘাটের কাকু তার বিরুদ্ধে প্রোটেকশন ওয়ারেন্ট জারি করা হচ্ছে, তিনি আসছেন না, এটা কিন্তু তার বিরুদ্ধেই যাচ্ছে। কোর্ট সব দেখতে পাচ্ছে, সব বুঝতে পারছে এবং তার জন্য সিবিআই দায়ী নয়। এবং কেন 2.5 বছরের পর সিবিআই গ্রেফতার করতে চাইছে, কেন 2.5 বছর পর সিবিআই কাস্টাডিতে নিতে চাইছে, এই প্রশ্নের উত্তরে বিচারকিতা বললেন যে একই প্রশ্ন আমার ছিল প্রথম দিন যেদিন সিবিআই প্রেয়ার নিয়ে এসেছিল। আমি কিন্তু সিডি দেখার পর পুরোপুরি স্যাটিসফাইড এবং যা তথ্য প্রমাণ নথি সিডির ভেতরে রয়েছে সেটা দেখেই কিন্তু আমি স্যাটিসফাই হয়েছিল এবং তারপরেই কিন্তু প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু করেছিলাম। অর্থাৎ এতদিন পর আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে সোল অ্যারেস্ট করা হলো এবং সিবিআই তরফে আজকে প্রেয়ার করা হয়েছিল যে তারা কাস্টাডিতে নিতে চায়। কালীঘাটের কাকু আইনজীবীরা তারা জামিনের আবেদন করেন, কিন্তু যেহেতু কালীঘাটের কাকুকে ফিজিক্যালি প্রডিউস করা হয়নি, এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে যে যতদিন অভিযুক্তকে ফিজিক্যালি প্রডিউস করা যাবে না, কালীঘাটের কাকুর আইনজীবীদের সওয়াল যে তাকে কিন্তু সিবিআই এর কাস্টাডিতে পাঠানো যাবে না। এখানেই কিন্তু বিচারকের পর্যবেক্ষণ যে তিনি আইন দেখছেন, নিয়ম দেখছেন এবং তারপরেই তিনি ঠিক করবেন যে কিভাবে তাকে ফিজিক্যালি প্রডিউস করা যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অর্ডার রিজার্ভ রয়েছে, অর্ডার আসার পরেই কিন্তু আমরা জানতে পারবো যে আজকে কোর্টের কি রায় আসলো। ধন্যবাদ প্রকাশ।